আপনারা জানেন, সবাই ওয়াকিফাল, যেটা আপনারা সবাই নেতা, লিডার। নির্বাচন আসন্ন, 15 বছর নির্বাচন নাই, 17 বছর নির্বাচনে হতে গেলে এই নির্বাচনের জন্য যুদ্ধ। আমি বলবো যে এই নোয়াখালীর মুখ ছিল শুরু হলেন সোনামুড়ি থেকে। আমরা সোনামুড়ির সবচেয়ে ওয়ার্স্ট সাফারার, লক্ষ্মীপুর মাঝির মধ্যে সোনামুড়ির সবচেয়ে বেশি আমরা আসামি হয়েছে। সোনামুড়ি চাটখিল প্রায় 10,000 নেতাকর্মী আসামি হয়েছে। আমাদের প্রায় 22 জনকে হত্যা করছে, কেউ পুলিশ, র্যাব বা আওয়ামী লীগ হত্যা করছে। 10 জন বিকলাঙ্গ, হাত নাই পা নাই, বিকলাঙ্গ, হাঁটতে পারে না, এরকম আছে অনেক। এখন অনেকে মামলা জর্জরিত আছে। আমি চেষ্টা করছি শুধু আমাদের এলাকা না, আমরা এবং মাঝদি, নোয়াখালী বলেন, সেনবাগ বলেন, পুরো নোয়াখালী জেলাকে নেতাকর্মীদের আইন সাহায্য করতে চেষ্টা করছি। আমি দিয়েছি গত 15 বছর, যারাই আসছে দিয়েছি। আমি দল করি, দলের কর্মী হিসাবে আর একটা কর্মী পাশে আমি দাঁড়িয়েছি সবসময়। যাই হোক, আপনি এখন সামনে যেটা এত কষ্ট করলেন, বাড়িতে ঘুমাইতে পারেন নাই, গাড়ি অনেকে যায়, ঢাকা শহরে ছিলেন, অনেকে এলাকায় গিয়ে বাবা মারা গেছে, কবরটা দিতে পারেন না, অনেকে এরকম কষ্ট, অনেকে বাড়িতে ঘুমান নাই, যে রাত্রিবেলাকে ধরে নেন আর কি, অনেক বাজারে আসেন না ঠিক মতন, যে ভয়ে কোনো অপমান করে নাকি। এর মধ্যে এই সিচুয়েশনে আপনারা রাজনীতি করে গেছেন। এখন মহাপরীক্ষা আসছে, সম্ভবত ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ নির্বাচন হবে আশা করছি। নির্বাচনকে কেন্দ্র করে অনেক ষড়যন্ত্র চলছে, কয়েকমুখী ষড়যন্ত্র। প্রথম হলো, আমাদের সঙ্গে যারা ছিল তারা বিভিন্ন কথা বলছে, তারা বিভিন্ন রকম, যেটা কোনো সময় তারা বলেনি। তারা আমাদের সঙ্গে 2001 সাল থেকে আমাদের ক্ষমতা মন্ত্রী ছিল, আমাদের এই যে অন্য সংগঠন, আমাদের সঙ্গে বিএনপি জোট ছিল, মন্ত্রী ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, কখনো এই টিআরের কথা বলেনি। এখন পিআরের কথা বলছে। আমি অবশ্যই পিআর নিয়ে কোনো কথা বলতে চাই না, কেন পিআর তো হইলো তাদের দলের কর্মসূচি নাকি। হ্যাঁ, কমিউনিস্ট পার্টি যদি ক্ষমতায়, তারা মানে কমিউনিজম কায়েম করবো, পিআর জামাত ক্ষমতায় গেলে পিআর কায়েম করবো, এটা আমাদের কিছু বলার কিছু নাই আমি মনে করি। তো ঠিক আছে, জনগণের কাছে যান আপনারা, জনগণ যদি আপনাকে সমর্থন দেয়, যদি পিআর বাস্তবায়ন করেন আপনি, কোন আপনার কেন এই অন্তর সরকারের উপর চাপাই দিচ্ছেন? এটা অন্তর সরকার তো, এটা তো সুপ্রিম কোর্টের অনুমোদন নিয়ে সরকার প্রতিষ্ঠিত। এখানে কার কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য সরকার নয় কিন্তু। সুতরাং এটা তাদেরকে চাপ সৃষ্টি করে কোনো রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করবে সেটা আশা করেন না, জনগণ এটা বরদাস্ত করবে না। 1, 2 হলো যে আগামী আসন্ন নির্বাচনে এছাড়াও যারা স্বৈরাচার গত 15 বছর যারা ক্ষমতা ছিল, তাদের ভূমিকা কী হবে সেটা ভেরি ইম্পর্টেন্ট। তাদের তো ভোটার আছে, তারা ভোট কাকে দেবে, কী দেবে, এগুলো অনেক কিছু হতে পারে, অনেক কিছু। আবার পার্শ্ববর্তী দেশ আছে যারা শেল্টার দিচ্ছে ওদেরকে, প্রদেশদেরকে, ওদের ভূমিকা কী হবে? তো ইট নট ইজি। এবং যেহেতু বিএনপি প্রমিজিং ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা আছে, আসলে নির্বাচনে জনগণ বিএনপিকে নির্বাচিত করে গঠন করার সম্ভাবনা আছে। এই জন্য সকল ষড়যন্ত্রই বিএনপির বিরুদ্ধে শুরু হয়েছে। এই ধরেন এখন কি তারেক রহমান সাহেব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন, উনি তো প্রতিদিনই কষ্ট করছেন, উনি সতর্ক করতেছেন, কিন্তু আমরা সতর্ক তো আমরা হতে হবে। আর সতর্ক হওয়ার একটাই মাধ্যম, মাঠ পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হবে। আর মাঠ পর্যায়ে সংগঠন মানে কি? নির্বাচন সংগঠন তো আছেই, নির্বাচন তারা নেমে গিয়েছে মাঠে, অন্যরা নেমে গিয়েছে মাঠে। আমরা এখন প্রস্তুতিতে আছি। এখন আমি মনে করি আজকে জেলা নেতৃবৃন্দ এখানে আছেন, সকল নেতৃবৃন্দ আছেন, আমরা স্টার্ট না অন। আমি মনে করি যেটা হলো প্রত্যেকটা ওয়ার্ডে আগামী 7 দিনের ভিতরে আমরা আশা করছি প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা সকল গ্রামগুলো মিলে আপনারা একটা মিটিং ডেকে সেখানে গ্রাম ওয়াইজ ভাগ করে দেন। প্রত্যেক বাড়ি থেকেই কমপক্ষে আমাদের প্রতিনিধি থাকতে হবে, পুরুষ থাকতে হবে, মহিলা থাকতে হবে প্রতিনিধি, এবং এদেরকে নিয়ে আপনার লিস্ট বানান। তারপর আপনার গ্রাম পর্যায়ে আপনার কমিটি করেন। তারপরে আমরা সবার আবার প্রথম প্রাথমিক একটা কমিটি মিটিং রাখতে হবে, সবাই একত্র হইতে হবে না, আলোচনা করতে হবে, যোগাযোগ করতে হবে। এরপরে কি আপনার গ্রামে মিটিং দেবেন, বা একটা গ্রাম যদি বড় হয়, যদি 2-3টা কমিটি করেন, পাড়ায় কমিটি করার পরে আমরা কেন্দ্রীয় কমিটি যাব। এবং আমরা আশা করি আমাদের নেতৃত্বে আমরা আশা করি প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমরা জনসভা করব,
সুতরাং যদি আমরা যদি আগে প্রস্তুতি না নিই জনসভা কী দিয়ে করবো? আর এর সঙ্গে সঙ্গে নেবেন অঙ্গসংগঠনগুলো। আমাদের যুব দল আছে, ছাত্র দল আছে, স্বেচ্ছাসেবী দল আছে, শ্রমিক দল আছে, কৃষক দল আছে, তারপর অন্যান্য মৎস্যজীবী দল আছে, মহিলা দল আছে, সবাইকে কিন্তু প্রতিনিধি তারা রাখতে হবে। ওই এলাকায় যারা আছে, আপনারা যারা উপজেলা বা পৌরসভার নেতৃবৃন্দ আছেন, আপনারা কিন্তু আপনার ওই ওয়ার্ডের মিটিং করে আপনারা যেন থাকে, আপনাদের প্রতিনিধি থাকে কমিটিতে, দায়িত্ব নেয়, দায়িত্ব হবে। এখন লিডার আপনারা সবাই দায়িত্ব নিতে হবে। অমুক করবো, আমি করবো, আমি দায়িত্ব দিই তা না, সবাই দায়িত্ব নিতে হবে। 15 বছর তো 16 বছর তো যে সময় পুলিশ ধরেছে একা পালাইছেন, তখন আরেকজনের সঙ্গে পালাইছেন নাকি আপনি? জেলে গেছেন একা গেছেন আপনি, আরো নিয়ে গেছেন আরেকজন। এখন দায়িত্ব একা নিতে হবে, সবাই লেতা, সবাই সমন্বয় করতে হবে, সমন্বয় করে মিটিং শুরু করতে হবে। বিকজ এটা আমাদের যে চ্যালেঞ্জ। আজকে ধরেন আপনারা সাফার করছেন, বেগম খালেদা কি সাফার করছে দেখেন। তার একটা 3 বারের প্রধানমন্ত্রী মিথ্যা হামলা তাকে জেলে নিয়েছে, সুস্থ বেগম খালেদা জেলে গিয়েছে, হেঁটে গেছে জেলে, বাইরের সময় সে হুইল চেয়ারে বেরিয়ে আসছে, তাকে চিকিৎসা ঠিক মতো করে নাই। এখন আজকে তার প্রতি কদিন পর হাসপাতালে দিতে হচ্ছে। বড় এক পত্র ছেলে লন্ডনে, তার সঙ্গে দীর্ঘদিন থেকে তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছিল। বেগম খালেদা তারা মুক্তি দিয়েছে, বাসায় থাকো, লন্ডন ভিতরে যেতে পারবে না, চিকিৎসা করতে পারবে না। কত শাস্তি মানসিকভাবে। তারপর অকাল মৃত্যু হচ্ছে আরাফাত কোকর মিথ্যা হামলায়, তার বাড়ি থেকে উচ্ছেদ করে দিয়েছে, জোর করে বাইর করে দিয়েছে বাড়ি থেকে বেগম খালেদাকে। শুধু বেগম খালেদা, সকল নেতা, তারেক রহমান সাহেব, তার মাজা, তার কোমরে যে হাড় ভাঙছে, গুঁড়া হয়ে গেছে, সেটা কখনো ঠিক হবে না। চিরদিনের জন্য তাকে ক্ষতিগ্রস্ত করছে। কত বক্তৃতা দিচ্ছে, শেখ হাসিনা বক্তৃতা দিচ্ছে, আওয়ামী লীগের মন্ত্রী বক্তৃতা তারেক রহমানের সম্বন্ধে। 17 বছর শুধু 111 সরকার, আওয়ামী লীগ সরকার, 111 সেনাবাহিনীর সরকার, পরপূর্ণ আওয়ামী লীগ সরকার, অত টাকার মালিক ঘুরে ফিরে দেখছে যে তারেক রহমান সাহেবের এবং তার ওয়াইফের 1,26,00,000 টাকা সম্পদের মালিক। তো ওনার বাবা ছিল রাষ্ট্রপতি, মা ছিল প্রধানমন্ত্রী, তারপর ডক্টর জোবায়দুর রহমানের বাবা ছিল মন্ত্রী ছিল, দাদা ছিল মন্ত্রী ছিল। তাকে 1,26,00,000 ঢাকা শহরে আপনার পিউন সাপ্রাইস আরো বেশি সম্পদ আছে। তো এটা মিথ্যা। 15 বছর কি করলেন আপনারা? শুধু বক্তৃতা দিলেন, অপমান করছেন, বিজয় পরিবারকে জনসমাজে হেয়া প্রতিপন্ন করছেন। এখন এগুলোকে আমরা উত্তর দিতে হবে। উত্তর কে দেবে? তারেক রহমান সাহেবের পক্ষে থেকে, বেগম খালেদার পক্ষে থেকে উত্তর আপনারা দেবেন, আমরা দেবো, কারণ আমরা তাদের প্রতিনিধি, বেগম খালেদার প্রতিনিধি, তারেক রহমানের প্রতিনিধি আপনারা। গ্রাম পর্যায়ে আপনারা বোঝায় মানুষকে। আর বোঝানোর জন্য আমাদের দরকার না, মিটিং করা দরকার আছে না? এই মিটিং করে আমাদের করতে হবে ইমিডিয়েটলি এখনই। আমরা ইনশাল্লাহ ধরেন আমরা নির্বাচনী কাজকর্ম শুরু হয়ে গেছে দল। তারেক রহমান সাহেব অলরেডি সারা দেশে মেসেজ দিয়েছে নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাও। সুতরাং আমরা নতুবা যদি আমরা যে মাঠে না থাকি, আমরা যদি সংগঠিত না হই, তাহলে ষড়যন্ত্রপন্থী কিন্তু আর টিকবো না আমরা। যতই বলে কারণ বিএনপি শক্তিশালী, কিন্তু দেখেন শক্তিশালী অনেক কিছু বলছে। তো এই যে ইউনিভার্সিটিতে হয়েছে একটা দল, তাদেরকে ভোট দিছে, তাদের এত ভোট পারল কই? তাদেরকে অন্যান্য অনেক দল তো ভোট দিছে। এবং প্রতিশ্বরে যারা আছে তারা কারে ভোট দিছে? মানে বিএনপিরে ছোট করতে হইব, বিএনপি যেন না জিতে। সুতরাং বিএনপি না জিতে অনেক রকম ষড়যন্ত্র আছে, আমি খোলাখুলি বলতে সব কিছু যাই না। সুতরাং আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করবো। আমাদের এই এলাকায় সোনামুড়ি চাটখিল না, সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মীরা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আগামী নির্বাচন জনগণের ভোটে বিএনপি যেন সরকার গ্রহণ করতে হবে, সে অবস্থা গ্রহণ করতে হবে ইনশাল্লাহ। আর যেটা হলো যে আমাদের যেটা আমি প্রায় বলি, নির্বাচনকে কেন্দ্র করে আপনার ইনশাল্লাহ আমাদের এলাকা অত্যন্ত ভালো অবস্থা আছে, এখন বদনাম খুব একটা নাই। যদি কারো কারণে জল বদনাম হয়, আমরা কোনোভাবে তাকে বরদাস্ত করব না। একজন দুজনের জন্য আমার বেগম খালেদার সুনাম নষ্ট হবে, তারেক রহমান সাহেব সুনাম নষ্ট হবে, বিএনপি সুনাম নষ্ট হবে। এই এলাকায় 15 বছর 17 বছর যে আন্দোলন করছে, তাদের ত্যাগের বিনিময়ে তাদের ত্যাগ ধূলিসাৎ হবে, সেইটা বিএনপি নেতা কর্মীরা বরদাস্ত করবে না কোনোভাবে। আর আমরা মাঠ পর্যায়ে নেমে যাবেন আশা ব্যক্ত করছি। এবং এইটা ধরেন আমরা সবাই দল করি, আমরা এখানে কোনো ভুল বোঝাবে কোনো ভুল বোঝে থাকতে পারবে না, কোনো ভুল বোঝে। দেখেন আমি কখনোই এটা তো কখনো শুনছেন কারোর সম্বন্ধে কোনো মন্তব্য করছি? একটা মন্তব্য কখনো করছি? নেভার। সবাই কথা বলতে পারে। সুতরাং এখানে আমরা কোনো
কোনো গ্রুপিং থাকবে না, কোনো প্রতিযোগিতা থাকবে না, দলের ব্যাপারে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে। আশাবাদ ব্যক্ত করি ইনশাল্লাহ পৌরসভা, সোনালী পৌরসভা বিএনপির আজকের পরিসভা যারা উপস্থিত ধন্যবাদ জানাচ্ছি।